আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব ঈদের সকালবেলার দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেই সব নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করতে চলে এসেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে 5:20 সময় উঠেছিলাম, কারণ রাত্রির মধ্যে আমাদেরকে বাবুরা বলে দিয়েছিল, আমার 2 বাচ্চা বলে দিয়েছিল যে আমাকে সকালবেলা যেন তোলা হয়, মসজিদে নামাজ পড়তে যাবে। তো আর সেই দিন চাঁদ রাত তো গেছে, ঈদের দিন ওটা মানে সকালে মর্নিং মানে সকালটাই, সেদিনটা তো আর ভোরবেলা খাওয়ার কোনো ব্যাপার ছিল না। তারপরে উঠিয়েছি, ওরা মসজিদে গেছে, আমিও নামাজ পড়েছি। নামাজ পড়ে ভাবলাম জলদি জলদি রান্না করে সেরে ফেলতে পারি, আমারই লাভ। আগের ঈদেতে নাকি বোন বলে তো তুমি আগের ঈদেতে আমাদের ভিডিও মানে পোস্ট করেছিলাম, ভিডিও কল, সবাই নতুন কাপড় পরে ভিডিও কল করি। আমাদের ফ্যামিলিতে একটা গ্রুপ আছে, আমাদের পরিবার নিয়ে একটা গ্রুপ। তো ঈদের সময় বা যখন আমরা কখনো কথা বলি সেখানে কিন্তু আমরা সবাই ভিডিও কল করে একবারই কথা বলে নিই, কে কোথায় যাচ্ছি একবার, মানে একজনকে ভিডিও পাঠালে ফটো পাঠালে সবাই আমরা দেখি, এরকম একটা গ্রুপ আছে, তো ফ্যামিলি গ্রুপ ওটা। তো বোন তার আগের দিনকে আমাকে বলে রেখেছে যে তুমি প্রত্যেকটা বারে সবার লাস্টে নাকি আমি পিকচার পোস্ট করি বা ভিডিও কল করি, আমি ঈদের পরে আমি অনেক সবার লাস্টে আমি ভিডিও মানে কি বলবো নতুন কাপড় পরি, এরকম একটা বোঝাতে চেয়েছে, বলে যেন আমি দেখতে চাই তুমি তাড়াতাড়ি করো। বাসি কাজগুলো সকালে সেরেও নিয়েছি, আর সকালবেলা উঠেও দেখছি দেখো আজ পরিষ্কার করলে কালো আমাদের একটু এলোমেলো হয়ে যায়। তার আগের দিনকে আমি করতে পারি না, বেশি কাজ সারতে পারি না, তাই সকালবেলা উঠে কিছু রুমগুলো আরও ক্লিন করে নিলাম। তারপরে বাবুগুলোকে বললাম তোমরা আজকে গোসল করে নাও, আর আমি এদিকে সিমুই রান্না করে ফেলি, কারণ সিমুই রান্না করতে অনেকটা সময় লাগছিল। আমি চেয়েছিলাম সিমুই রান্না করে ওদেরকে আমি খাইয়ে মসজিদে পাঠাবো, যেটা নিয়ম, মিষ্টি খেয়ে মসজিদে পাঠানো বা এরকম একটা। তো আমি সময় করে পাঠাতে পারি না, খেজুর খেয়ে পাঠিয়েছিলাম, বলেছিলাম তোমাদের সব জামা কাপড় ঠিক করে রেখেছি, তোমরা গোসল করে আসো, গোসল করেছো, বাকিটা আমি তোমাদেরকে ঠিক করে দেবো। আমি ঈদের দিনকে সবাইকে আমি এইভাবে আমার বাবুগুলোকে এভাবে রেডি করে ওদেরকে গোসল করিয়ে, আজকে যেহেতু একটু বড় হয়ে গেছে আজকে আর গোসল করাতে লাগে না, কারণ ওরাও লজ্জা পায়, আমি আর গোসল করাই না। এই প্রথম ঈদ হলো আমি এদেরকে আর গোসল করাই না, আজ ওরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর গোসল করানো তো লাগে না। ওদেরকে আমি আতর লাগিয়ে দিলাম, কানে আতর দিয়ে নিলাম, টুপি পরিয়ে দিলাম। এগুলো আমার ঈদের দিন এইসব স্মৃতিগুলো আমি টাইম লাইনে রেখে দিতে পারি আমার ইউটিউবে, অন্যান্য সময় আমি ওদেরকে দেখবো, আমার ভালো লাগবে। ওদেরকে টুপি পরিয়ে সালামি দিয়ে আমি আদর করে নিলাম। তোমার খুশি হয়েছো বাবা? হ্যাঁ। আর এদিকে বাড়ির সবাই এক এক করে রেডি হয়ে গেল, আর এই যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে থাকি, তো আমার কাকা শ্বশুরমশাই, ইনি হচ্ছে কাকা শ্বশুরমশাই, আজকে ওনাকে ফেস দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি যখন এদেরকে ঈদ সালামি দিচ্ছে, প্রত্যেকটা বাড়িই দেয়, আজকে কিন্তু আমিও মতো চেয়ে বসেছিলাম যে মামা, আমি মামা বলি, তো মামা আমার সালামি কোথায়, তো আমায় 200 টাকা দিয়েছিল। তো এই 200 টাকাটা আমার কাছে হয়তো সালামি হিসেবে পেয়েছি, খুবই ভালো লেগেছে। সেটা সে কম হোক আর বেশি হোক, মামাও কিন্তু আমাকে আজকে ঈদের দিনকে আমাকে 200 টাকা সালামি দিয়েছিল, সেটা এখনও রেখে দিয়েছে, আমি কিছু করি না, খুব খুশি হয়েছি। আমাকে সেইভাবে কেউ তেমনভাবে আমাকে ঈদ সালামি দেয় না, তোমার ভাইয়া ছাড়া। তো যাই হোক, আমি তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করছি। আর এই যে তারপর ওরা দেখতেই পেলে বাবুরা তো চলে গেল ঈদের নামাজ পড়তে, আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, যে আমি যেহেতু ঈদের জন্য মানে সেমই খাইয়ে পাঠাতে পারি না, তখন মনে হলো যে আমি যেন ওরা আসতে করতে আমি যেন রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। অনেক দিদিরাই আছো, অনেক আপুরা আছো সেমই রান্না করতে পারো না, তো আমি আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে একটা রান্নার প্রসেসটা দেখাবো। প্রথমেই দেখেছো আমি কিন্তু সেমইটা রান্না মানে ভেজে নিয়েছি, একদম গাওয়া ঘি দিয়ে ভেজে ওটাকে নামিয়ে রেখেছি। ওই পাত্রটিতে আমি কিন্তু 2 লিটার আমি দুধ দিয়েছি, দুধের মধ্যে কিন্তু ইলাচ দিয়েছি আর গরম মশলা দিয়েছি। ওটা অবশ্যই ফুটন্ত দুধ হতে হবে, তুমি যেরকম রাখবে, বেশি যদি ঝোল ঝোল রাখো একটু জলটা বেশি দেবে, আর যদি শুকনো শুকনো করো, আমার তো মনে হয় এই সময় যে আমার মানে ঘরোয়া সেমার মধ্যে একটু ঝোল থাকলে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। একদম শক্ত শক্ত হলে আমিও পছন্দ করি না শক্তটা, তবে তোমাদের ওপর তোমরা যেরকম খাবে সেই হিসাবেই আমি একটু দুধ মানে 2 লিটার দুধের মধ্যে একটু বেশি করেই জলটা দিয়ে নিয়েছিলাম।
ফুটে যাওয়ার পর তেজপাতা গরম মশলা ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি কিন্তু ভাজা সিমইটা ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছ যেহেতু দুধটা মানে ফুটন্ত দুধেতে দিয়েছি, এটা দিলেই বেটার হয়। নাহলে যদি ঠান্ডা দুধেতে তোমরা যদি সিমইটা দাও না, ওটা একদম মানে গিলে যাবে, যেটা ভাত গিলো হয়ে যায়, হাতে হাতে লাগে বা চামচ লাগে এরকম। আর ফুটন্ত জলে দিলে পারে কিন্তু সিমইটা খুব সুন্দর এক একটার গায়ে আর জড়িয়ে যায় না, সুন্দর থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুধটা অলরেডি ফুটছে, সেমই আমি দিয়ে নিয়েছি। তারপর বেশি খুব ফুটে যাওয়ার পর আমি কিন্তু এই আমলা বাদাম এগুলো সব দিয়ে নেব। তোমরা পারলে পারে এই আমলা বাদামগুলো একটু ঘিয়েতে ভেজে নিতে পারো, আমি আর ভাজলাম না, ডাইরেক্ট দিয়ে নিলাম। কিচমিচের পরিমাণটা বেশি দিই। আর এই যে মানে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কাজু বাদামটা একদম কম ছিল, মাত্র 2 পিস ছিল, জানো তো। আমি ভেবেছি আমার অনেক ছিল, আর দেখছি কখন শেষ হয়ে গেছে। আর রান্নার সময় যখন খুঁজে পাচ্ছি না, কেউ তো বাড়িতে নেই যে বলবো তুমি যাও, তার বদলে আমি কিন্তু ওই যে কাঠবাদামগুলোই চালিয়ে নিলাম। আর কিচমিচের পরিমাণটা বেশি দিলাম। কাঠবাদাম আর ওই যে কিচমিচটা না, আমাদের বাড়ির ছেলেরা ওগুলো বেছে বেছে ফেলে দিয়ে কিচমিচটা খাই, তো বেশিরভাগটা আমি বেশি করে কিচমিচটা আমি দিয়ে নিলাম। আর দেখো দেওয়ার পর ফুটে উঠলো। ফুটে ওঠার সময় কিছু তোমরা ঘি দিয়ে নেবে, অনেকটা সুন্দর লাগে, স্মেলটা অনেকটা ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে সিমই রান্না হলে পরে আমার অনেক মানে হিন্দু বন্ধুরা আছে, কাকিমণি আছে, কাকাবাবু আছে, অনেকের বাড়ি থেকে ওদেরও পুজোর সময় আমার বাড়িতে আসে। তো এগুলো আমার রিলেটিভ যারা আছে তাদেরকেও তো আমরা এমনি মানে বাটি দিয়ে নিই। আর এটা যেহেতু আমার হিন্দু ফ্যামিলি, অনেক হিন্দু মানে কি বলবো, বন্ধুরা আছে পাশে, ওনাদের কিছু ওকেশন হলে পরে আমাদেরকে দেয়, আমাদের কিছু হলে পরে আমরা দিই। তো টিফিন কেসে বার করে নিলাম। রান্না বান্না সব কাজ কমপ্লিট করেই কিন্তু আমি এবারে রেডি হয়ে গেলাম ঈদের জন্য। আর এই ড্রেসটা যে দেখতে পাচ্ছি, এটা একদম আমার বিজনেস থেকেই নেওয়া। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ড্রেসটা কেমন। সারাদিন আমরা ঘুরেছি, মানে সাজুগুজু করে জাস্ট আমরা রুমেই ছিলাম, ফটো তুলেছি, এটা শ্যুট করেছি, ওই শ্যুট করেছি। একটা সময় মনে হয়েছিল তোমার ভাই আমাকে একদম নিয়ে যাবে না। একটা দিন আনন্দ করব, এটা তো মনে হয় না যে যেতে পারবো না। সবাই বার হচ্ছে দেখছি, ফেসবুক দেখছি, আমার অনেক মন খারাপ করে বললাম, দেখো আজকের দিনটা কোথাও নিয়ে যাবে না, এরকম কি হয়। বাচ্চারাও বায়না করছে, তখন বললো দেখো রাত্রি তো হয়ে গেছে, নিজে অন্য কোথাও থেকে ঘুরে এসছে নদীর বাঁধ থেকে, আর আমাদের যাওয়া হলো না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা মন খারাপ করো না, আমরা তোমাদেরকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। তবে এই রেস্টুরেন্টটা আমাদের যখন ফ্রি থাকি আমরা তখন আসি, আহারে দরবার। এই রেস্টুরেন্টটা বেশ ভালো, মানে চারিপাশটা আমাদের বেশ সুন্দর লাগে, আমাদের এলাকার অনুযায়ী এই মানে আমাদের বেশ সুন্দর লাগে জায়গাটা, অনেকটা সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। দেখো এখানে হালকা করে ঝর্ণা করা থাকে, আজকে দেখছি ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে। আমাদের এই যে গ্রামের মধ্যে এই একটা রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর, অনেক পরিপাটি, অনেক ক্লিন, আর পরিষেবাটাও বেশ ভালো। তোমরা একটু হয়তো হালকা বুঝতে পারছো জিনিসটা কতটা ভালো। আর ঈদের দিনকে এত ভিড় সিট পাওয়া যায় না গো। দেখছি একটা কর্নারে একটা জায়গা পেলাম, জাস্ট আমরা 4 জনে বসলাম। তো এখানে খাবার আমার বেশ A1 লাগে বলতে পারো, সত্যি খুব ভালো। আর এখানে কি বলো তো, একটা জিনিস আমাদের শুধু ডাউট মনে হয়, জানি না ওনারা তবে বলে হালাল চিকেনটার ব্যাপারে। তো আমরা জিজ্ঞাসা করি যে চিকেনটা হালাল কিনা, যেহেতু হিন্দু রেস্টুরেন্ট তো এখানেও জিজ্ঞাসা করেছিলাম যে হালাল কিনা, ওনারা বলছে অবশ্যই হালাল, তোমরা নিশ্চিন্তে খেতে পারো। তো এখানে একটু নিশ্চিত হতে পারি, তবুও কি বলো তো মনে হয় যে সত্যি আমরা জানি না কি হচ্ছে না হচ্ছে, যাই আল্লাহ মাফ করুক, জানি না, ওনাদেরকে জিজ্ঞাসা করেই আমরা কিন্তু খাই। আমরা কিন্তু অর্ডার করেছিলাম, অলরেডি অর্ডার চলেও এসেছে। আর সার্ভিস খুবই ভালো, খুবই ভালো, প্লেট থেকে শুরু করে মানে এত পরিপাটি, এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেবা এত ভালো, তোমাদের কম প্রাইসের মধ্যে ভালো লেগে যাবে। অনেকে আমাদের এখানে একটা নামকরা হোটেল আছে, পাঞ্জাব হোটেল, তো এইসব খাবারগুলো মানে সেখানে 1200-1300 টাকার বিল, এখানে অতটা না, বেশ সুন্দর। তো আর বেশি কিছু বললাম না, আমি এই রেস্টুরেন্টে এত কথা বলছি, মানে বুঝতেই পারছো আমি এদের পরিষেবাতে পুরো ফ্যান হয়ে গেছি, মানে ভালো লাগে বলে এতটা বলে ফেলছি। যাই হোক, তোমরা যারা উলুবেড়িয়ার বন্ধুরা আছো, আমার অনেকেই উলুবেড়িয়ার বন্ধুরা আছো, তোমরা জানো এদের পরিষেবা কতটা ভালো। যাই হোক, তোমাদের সাথে আর কিছু কথা বলছি না, এখানে এটা নিয়ে এই বিষয় নিয়ে স্টপ করছি। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলো না। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই আবদার, তোমরা আমার ভিডিও যে অ্যাডস আছে, অ্যাডস স্কিপ না করে দেখো প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করছি।
যেহেতু তোমরা একটা আমার ইউটিউব ফ্যামিলি, তো তোমাদের কাছে সব আবদারই তো আমি করতে পারি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মৌরির পার্টটা যে থাকে, এটা লাস্ট পার্ট, এটা না খেয়ে মনে হয় যেন সব কিছু কমপ্লিট হয় না, এটাও করে খেয়ে নিলাম। মৌরি আর ওই যে বড় বড় চিনিটা আমার ছেলেরাও কিন্তু খুব পছন্দ করে। এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই কথা বললাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই হলো না। আর তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা। এখানেই শেষ করলাম।